বিএমপি যে করছি কারোর কাছে বলতে গেলে নিজের কাছে শরমও লাগে। বিএমপিটার মেজেন এত কঠোর পরিশ্রম করলাম, আজ তো কোনো মূল্য নাই। আর সবারই তো একটা আশা থাকে যে দল করলে একটা কাজ পামু, একটা ভালো পর্যায়ে যামু, একটা থানা পর্যায়ে যামু। আরে বিএমপি 17 বছর পরে আইসে না, যদি কোনো দিন ক্ষমতার থেকে একটু পিছলে যায় আর বাংলাদেশে কোনো বিএনপির নামগন্ধ থাকতো না। কারণ ভুল করে যাইতে আছে আমাদের যারা বড় ভাই, যারা নেতাকর্মী, তারা ভুল করে যাইতে আছে। আর এই আন্দোলনের ভিতরে তো আমরাই ছিলাম। আর আজকে আমরে মনে করেন কোনো ডাক পাই না, মিটিং মিছিলে যা আছে, আন্দোলন যা আছে সব করলাম আমরা। আর আজকে আমরারে কোনো মূল্য নাই, ত্যাগী নেতার কোনো মূল্য নাই। আর এইটা কি কেউ মান্য নিব? সারা বাংলাদেশের মেয়েদের মানুষ কত যে কানতে আছে, কত যে কষ্টে ভোগ করতে আছে। আমরা এত কিছু করলাম, হ্যাঁ। তো আজকে আমরা কোনো কমিটির, ভালো একটা কমিটির ভিতরে নাই, ভালো একটা কমিটির ভিতরে রাখে না, হ্যাঁ। কত মানুষ নিরালে কানতে আছে, ঠিক আছে। আসলে সত্যর কথাটা কে বলবে? সত্য কথা বলতে গেলে এখন বর্তমানে যুগের ভিতরে আপনার সমস্যা হয়ে দাঁড়াইব। কবতে মনে বেশি বাইরে গেছে, তারে আছে না ধরে নিয়ে বাড়ির থেকে, এরকম মানে আমাদের বিএনপির কর্মীর ভিতরে কিন্তু এরকম অনেকজন আছে। এই যে 5 আগস্টের আগে যারা কর্মী ছিল তাদের কোনো মূল্য নেই। আর 5 আগস্টের পরে যারা আসছে আওয়ামী লীগের থেকে, বিভিন্ন ধরনের থেকে, তাদের কমিটিতে রাখা হইতে আছে, তাদের মূল্য হইতে আছে, তাদের সামনের চেয়ারে বসার জায়গা দিতে আছে। এটাই বুঝলাম না আমি, রাজনীতিটা কোন জায়গাটা। 96 থেকে 94 থেকে আমি রাজনীতিটা করলাম, তো আজ পর্যন্ত কোনো মূল্য পাইলাম না নেতাকর্মীর কাছে। সারা বাংলাদেশের নেতাকর্মীরা এই পরিস্থিতি আছে, ঠিক আছে। তো জানি না কি পরিস্থিতি হয় বাংলাদেশে। আমাদের তারেক রহমান কিভাবে রাষ্ট্র কিভাবে চালাইয়া নিবে, কারণ ত্যাগী নেতারা যদি বাদ দিয়ে যদি চালাইতে যায় তো বহুত একটা সংকটের ভিতরে পড়ে যাবে বাংলাদেশের ভিতরে। কারণ ত্যাগী নেতা যারা, তারা কিন্তু মেধাবীও, তাদের মাতাও, হ্যাঁ, সব কিছুই। আর নতুন যারা আছে তারা কি আওয়ামী লীগের থেকে